ইলশাবাটাটা এখন ডেলিভারি হচ্ছে তাই না? চিতল মাছ আমার নিজের চিতল বিক্রি করতেছি বাজারে। দেখেন এটা হচ্ছে ছোট সাইজের এখন। এগুলো তো বেশ বড়, এই শামুক খাবে একদম দেখে বোঝা যাচ্ছে। 2.5-3 ইঞ্চি সাইজের থাই পাঙাশ। জি এই দেখেন অরিজিনাল থাই পাঙাশ। এই যে সেই পুঁটি অরিজিনাল থাই পুঁটি, এই যে সেই থাই পুঁটি। সব রকম মাছই আছে নাকি? দেখেন মৃগেল, এটা আছে কার্পু, এটা আছে আপনার মনোসেক্স তেলাপিয়া থাকে আমার কাছে। চিতল মাছগুলো আমি নিজেই নদীর থেকে রেনু আইনে সব সময় পাওয়া যাবে নাকি? নদীর থেকে রেনু আইনে খাওয়াই দাওয়াই বড় করি। দেশি মাগুর মাছ পড়ে দেশি মাগুর এই মাছগুলো। এই যে আছে তারাবান মাছের বোনা তাই না? তারাবান এই শিং মাছগুলো যে কোনো মাছের সাথে দেওয়া যায়। সর্বনিম্ন এখন যে কেউ 5 কেজি নেয়, কেউ 10 কেজি নেয়, কেউ 20 কেজি নেয়, কেউ 2 মণ নেয়। যার তেমন 70 যেরকম চাবে দেওয়া যাবে তাই না? যেমন চাবে তার তেমন দেওয়া যাবে। দাও এই থাই পাঙাশটা হবে নাকি? হ্যাঁ থাই পাঙাশ। এই যে এখন 50,000 মাছ ধরছিলাম বরিশাল। এই পাঙাশের কত ইঞ্চি সাইজ এগুলা? 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ অরিজিনাল থাই পাঙাশ। 2.5-3 ইঞ্চি সাইজের থাই পাঙাশ। 3 ইঞ্চি জি এই দেখেন অরিজিনাল থাই পাঙাশ। আচ্ছা ভাই, এই পাঙাশের কয়টা সাইজ আছে বর্তমানে? আমার কাছে আপাতত এখন 3টা সাইজ আছে। 3টা সাইজ? কি কি সাইজের আছে? এটা আছে 2.5 থেকে 3 ইঞ্চি, আর একটা আছে 3 থেকে 3.5 ইঞ্চি, আর একটা আছে 20 থেকে 25টা। এটা পুরনো মাছ, কত বছরের মাছ, অল্প কিছু মাছ আছে, সেই মাছগুলো আছে। পাঙাশ মোটামুটি রেট কেমন যাচ্ছে এখন? এটা বিক্রি করলাম 1.5 টাকা পিস। 1.5 টাকা করে পার পিস? এটা কত ইঞ্চি সাইজ? এটা 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের। 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের। আর এর থেকে একটু বড়টা একটু বেশি দাম, তার থেকে একটু বড়টা তার থেকে একটু বেশি দাম, এরকম আর কি। আচ্ছা, আর কেজি দামের মাছ আছে? কেজি বেচতেছি 250 টাকা কেজি। 250 টাকা করে কেজি তাই না? কেজিতে কত পিস আসবে? এটা আপনার 10টা থেকে 25টা পর্যন্ত, 20-25টা পর্যন্ত আসবে তাই না? পাঙাশ তো সব রকমই আছে আমার কাছে। পাঙাশ, চিতল এগুলো 12 মাস থাকে। 12 মাস আমি নিজেই করি। আর সব সাইজেরই পাওয়া যায়? সব সাইজের। এই 12 মাস আমার কাছে। ইলশাবাটা বলে, এই দেখেন ভাই। ইলশাবাটা এটা কত? এই মাত্র 2 টাকা পিস বেচেছি, মাত্র 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের। 2.5-3 ইঞ্চি দেখেন মাত্র 2 টাকা পিস। 2.5 ইঞ্চি একদম ঈদের অফার, ঈদের অফার। এই দেখেন এই মাছ খাইতেও খুব সুন্দর, স্বাদও খুব। এরপর হচ্ছে ইলশাবাটা। দাও ছেড়ে দাও। সেই পুঁটি মাছ, এই দেখেন নতুন পুঁটি, একদম কিরকম দ্রুত বেড়ে গেছে, একদম অরিজিনাল। হ্যাঁ পুঁটি মাছ। এই মাছে কোনো লস নেই, আগান বাগান খাইয়ে পরিষ্কার করে ফেলে। 2.5-3 মাসে এ মাছ উঠে যায়। এই দেখেন সেই পুঁটি মাছ, এই যে সেই পুঁটি অরিজিনাল থাই পুঁটি, এই যে সেই থাই পুঁটি। এগুলো কত করে রেট? এই হচ্ছে আমাদের কেজি বিক্রি হচ্ছে 500 টাকা করে কেজি, মাত্র 500 টাকা কেজি। হ্যাঁ মাত্র 500 টাকা কেজি পানির দামে। ওই দেখেন ওই এখন কি ডেলিভারি হচ্ছে নাকি? ডেলিভারি হচ্ছে। আছে কার্পু আছে, মৃগেল আছে, তেলাপিয়া আছে। হ্যাঁ এটা হচ্ছে মিশ্র চাষের জন্য তাই না? মিশ্র চাষের জন্য। এই দেখেন এই যে যারা মিশ্র চাষ করে তারা এরকম দিয়ে খাওয়াইলে এটা আছে লাভজনক ব্যবসা করতে পারবে। সব রকম মাছ আছে নাকি? এই দেখেন মৃগেল, এটা আছে কার্পু, এটা আছে আপনার মনোসেক্স তেলাপিয়া, এরপরে আছে মৃগেল মাছ, এই যে রুই মাছ বুঝছেন। এই দেখেন এখন এটা বলে মিশ্র চাষ। আচ্ছা ভাই, এরকম যদি কেউ চায় যে দেখা যাচ্ছে যে মির্গে থাকবে, রুই থাকবে, তেলাপিয়া থাকবে, ওই রকম তো থাকে না। মনে করেন 5 কেজি মির্গে নিল, 5 কেজি রুই নিল, 5 কেজি কার্পু নিল, 5 কেজি তেলাপিয়া নিল, এটা মিশ্র চাষ করলো বলে তার জন্য আছে লাভজনক ব্যবসা। দেওয়া যাবে তো এরকম সব রকম মিলায়? দেবো না কেন, যে যেমন চাবে তার তেমন দেওয়ার জন্য চেষ্টা। আর ভাই এই ধরনের মিশ্র মাছ নিতে চাইলে সর্বনিম্ন কত কেজি অর্ডার করলে দিবেন? সর্বনিম্ন এখন যে কেউ 5 কেজি নেয়, কেউ 10 কেজি নেয়, কেউ 20 কেজি নেয়, কেউ 2 মণ নেয়, যার তেমন 70 যেরকম চাবে দেওয়া যাবে তাই না? যেমন চাবে তার তেমন দেওয়া যাবে। দাও ছাড়ো ভাই, এই ঠিকানাটা একটু বলে দেন দর্শকদেরকে। আমাদের ঠিকানাটা যশোর পাওয়ার হাউস বাবলাতলা। যশোর পাওয়ার হাউস বাবলাতলা তাই না? টার্মিনালের পাশে। টার্মিনালের পাশে, আবার চেকপোস্টের পাশে আমাদের বাজারটা। এটা হচ্ছে আমাদের যে বাজারটা দেখাচ্ছি, এখানে আমাদের আছে কাপ জাতীয় মাছগুলো বিক্রি হয়। আর এরপরে আছে আমাদের ওই পাশে বাজারে বিক্রি হয় বিলাক কাপ, চিতল মাছ, শিং মাছ, কই মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ। ওই সাইডটায় আর কি। আর ওই পাশটায় আছে পাঙাশ মাছ। মানে 3 জায়গায় 3 রকমের মাছ বিক্রি হয় আমাদের একই বাজারের ভিতরে। বাজার তো সপ্তাহে প্রতিদিনই বসে না? হ্যাঁ, হাট আমাদের 8 আছে প্রতিদিন, সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত হাট প্রতিদিন। সবসময় হাট থাকে। 10টার পরে বিভিন্ন জায়গার থেকে মাল সংগ্রহ করে তারপরে আমরা বেচা কেনার জন্য রাখি। আছে আমাদের বাজারে যে বিলাক কাপ বিক্রি হয়, শিং মাছ, কই মাছ, চিতল মাছ,
এই মাছগুলো আছে এই বাজারে বিক্রি হয়, আর এই মাছগুলো আপনাদের দেখাবো। আমার চিতল বিক্রি আছে, এইগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কি ব্ল্যাক কাপ মাছ সব? হ্যাঁ, ব্ল্যাক কাপ মাছ। এই মাছটা হচ্ছে দেখাবো। দেখি একটু মাছগুলো দেখান তো। এই দেখেন ভাই, এই যে আছে ছোট মাছ, এটা আছে ব্ল্যাক কাপের ছোট সাইজ নাকি? 5 থেকে 6 ইঞ্চি সাইজের ব্ল্যাক কাপ, 5 থেকে 6 ইঞ্চি শুরু। এটা সেই সাইজটা দিয়ে শুরু নাকি? এখান থেকে শুরু, ওইগুলো একটু দেখাও। এবার পর্যায়ক্রমে বড় সাইজ হবে তাই না? মাঝারি এরকম সিরিয়াল বাই সিরিয়াল করে ঠিক আছে। দেখি একটা দুটো হাতে একটু দেখান তো ভাই। এই দেখেন এই সাইজ শামুক খাওয়া মাছ, এই দেখেন শামুক খায়, দাঁতটা মাছ এগুলো আছে, শামুক খায়, ফিট খায়। এগুলোকে এখন শামুক খাবে? হ্যাঁ, শামুক খাবে, ছোট শামুক খাবে, বড়গুলো বড় শামুক খাবে। আচ্ছা, এবার একদম বড় সাইজটা একটু দেখান। এই যে বড়, এই দেখেন এগুলো তো বেশ বড়, এই শামুক খাবে একদম দেখে বোঝা এই যাচ্ছে। দেখেন, এই দাঁতটা মাছ, এই দেখেন দাঁতটা মাছ শামুক খাবে। এগুলো আছে কেউ কেজিতে নিলে কেজিতে দেওয়া যায়, পিসে নিলে পিসে বিক্রি করা যায়। যে কোনো কেজি পিস পুকুরে দুই ভাবে বিক্রি হ্যাঁ, তাই যে না? কোনো পুকুরে 20 পিস 50 পিস ছাড়িয়ে রাখা ভালো। এই মাছগুলো আসতে দ্রুত বাড়ে আর অনেক দামি মাছ, খাইতেও খুব স্বাদ। এই যে আছে চিতল মাছ, আমার নিজের চিতল বিক্রি করতেছি বাজারে। এই দেখেন এটা হচ্ছে ছোট সাইজের একদম। সর্বপ্রথম এই যে ছোট থেকে শুরু করতে। এই চিতলটা কত ইঞ্চি সাইজ হয়েছে? 3.5 ইঞ্চি। 3-3.5 ইঞ্চি সাইজ হয়েছে তাই না? 3.5 ইঞ্চি সাইজের। এর রেট কত যাচ্ছে? এই এখন বাজারে এখন কাঁচা মাল তো, এখন বাজার আপ ডাউন করতেছে। 15 টাকা 16 টাকা থেকে শুরু করে যাও, এটা ছেড়ে দেবে। আর এটা আছে 5-6। এই দেখেন নতুন মাছ, প্রত্যেকে একটু বড় হ্যাঁ সাইজ বড়, তাই এটা না? 5-6 ইঞ্চি। এটা 5-6 ইঞ্চি মাছ। এই যে দেখে শুনে নিতে হবে, মেজাজ গাছের ফুটা আছে কিনা, নদীর মাছ কিনা। দেখেন অরিজিনাল মাছ। ভাই এটা হচ্ছে আর একটু বড় সাইজ হ্যাঁ, তাই না? বড়, ওটা 5-6, এটা 6-7। আর 6-7 ইঞ্চি সাইজ তাই তো? চিতল মাছ একটু নিচে করেন ভাই দেখি। কিন্তু আমার কাছে সবসময় থাকে, 12 মাস থাকে আমার কাছে চিতল মাছগুলো। আমি নিজে নদীর থেকে রেনু এনে চিতল খাওয়াই, সবসময় পাওয়া যাবে নাকি? নদীর থেকে রেনু এনে খাওয়াই দয় বড় করি। এই সাইজটা বেশ ভালো সাইজ। এটা কত করে রেট যাচ্ছে ভাই? এই এখন যাচ্ছে 60 টাকা পিস। 60 টাকা করে পার 60 পিস। টাকা। কত ইঞ্চি বললেন? এই 6-7 ইঞ্চি। 6-7 ইঞ্চি সাইজ তাই না? জি। শাল মাগুর, এটা দেশি মাগুর মাছ পড়ে দেশি না? মাগুর, দেশি মাগুর, দেশি মাগুর। এই মাছগুলো যে কোনো মাছের সাথে চাষ করা যাবে, মিশ্র চাষ করা যাবে, কিছু পাঙাশের সাথে দেওয়া যাবে, তেলাপিয়ার সাথে দেওয়া এরকম যাবে। মাছের ডোরা কাটা তো আগে হ্যাঁ, থাকবে তাই না? এই কাটা আর বড় হলে এই মাছগুলো হচ্ছে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, লাল বড় হয়ে যাবে। হয়ে যাবে, অরিজিনাল তাই না? মাছ লাল হয়ে যাবে, যখন আর একটু বড় হবে লাল হয়ে কত যাবে। ইঞ্চি সাইজ হয়েছে এই এখন? মাছ এখন 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের। 2-2.5 ইঞ্চি সাইজ। 2 থেকে এর 2.5 রেট ইঞ্চি। কেমন যাচ্ছে ভাই? এই এখন বাজার মূল্য যাচ্ছে 2 টাকা 2.5 টাকা, যে যেমন কাঁচা মাল তো দাম বেশ কম হতে পারে। এই দেখেন এগুলো দূর দূরান্তে পাঠানো যাবে তাই না? পাঠানো যাবে। যে আছে লাভজনক ব্যবসা ভাই, এই যে আছে তারাবাইন। তারাবাইন মাছের পোনা তাই না? হ্যাঁ, তারাবাইন এটা আছে লাভজনক ব্যবসা। কারণ এরা যে কোনো পুকুরে 2000-5000 ছাড়ে রাখলে পুকুর সাজার সময় যদি এই মাছগুলো মনে করেন পাওয়া যায়, এই মাছগুলো 500-600 টাকা কেজি বিক্রি হয়। তারও বেশি দামে হ্যাঁ, বিক্রি তার হয়। বেশি হয়। তারপরে এই দেখেন এ খুব কিন্তু দ্রুত বড় হয়। এইটা হচ্ছে তারাবাইন। এখন এবার চাষও হচ্ছে হ্যাঁ, তাই না? চাষ অবশ্যই চাষ আছে, তো খুব লাভজনক তো ব্যবসা। হাড়ির ভিতরে অনেক মাছ হ্যাঁ, দেখা বহুত যাচ্ছে। মাছ, বহুত মাছ। এই দেখেন এই সেই তারাবাইন, এই সেই তারাবাইন। এ দ্রুত বাড়ে আর খুব খাইতেও খুব সুস্বাদু। আবার আরেকটা আছে গচিবাম। হ্যাঁ, গোছিবান ওটা নাই, ওটা আমরা বেশি না, আমরা এটা এটা original তারাবাইন, তারাবাইনই হবে। অরিজিনাল তারাবাইন। এই দেখেন নাজের কাঠের ফোটা ফোটা দাগ, এ যত বড় হবে সে তো মনে করেন মেলায় যাবে। এ কি হিসেবে বিক্রি ভাই? এ পিস হিসাবে বিক্রি। এ মাত্র 2 টাকা পিস, মাত্র 2 টাকা পিস, 2 টাকা করে পার মাত্র পিস পার তাই না? পিস পৌঁছাই দিয়ে। মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটির, বুঝে নেবে 2 টাকা পিস মাত্র। তারাবাইন বললাম না, তারাবাইন যেমন লাভ, এই শিংও কিন্তু লাভজনক। কারণ কি শিং মাছ? হ্যাঁ, এটা অজের তলায় উঠান। মিশ্র চাষের জন্য এসব মাছ আছে পুকুরে দিয়ে রাখলে এটা একটা আলাদা বাড়তি লাভ। এই শিং মাছগুলো যে কোনো মাছের সাথে দেওয়া যায়, কই মাছ, শিং মাছ, এই সাদা এগুলো মাছ, অল্প অল্প দিয়ে রাখলো অল্প পুকুরে অল্প নাকি? দিয়ে রাখলে এটা হচ্ছে আলাদা বাড়তি লাভ। পুকুর ছাতার সময় 2-5 মন পাওয়া যায়, মনে করেন 25-30 হাজার টাকা মন। এটা তো ছোট মাছ, এর আলাদাভাবে খাবার দেওয়ার প্রয়োজন নেই। না, ওই একই খাবারে কিন্তু হয়ে যাবে এইগুলো। আর এককভাবে চাষ করলে তখন খাবার দাবার দিল। বড় মাছ, হ্যাঁ, এইগুলো সবসময় পাওয়া যায় না, এই মাঝে মধ্যে পাওয়া যায়। এই দেখেন কিছু খাইতেও পারবে, কিছু ছাড়তেও পারবে। হ্যাঁ, এ তো অনেক বড় বড় হ্যাঁ, সাইজের। এ তো 600 টাকা কেজি। এই দেখেন কিছু খাতে পারবে, কিছু ছাড়তেও পারবে। এই দেখেন এটা তো হয়ে গেছে মাছ। হ্যাঁ, এই সাইজগুলো পাওয়া যায় নাকি? পাওয়া যায়। এই যে এগুলো একটাও নষ্ট হবে না, এগুলো ওই চাপ হয়ে গেছে তো সেই কারণে উঠাইতেছে বিক্রি করার জন্য।
আর ভাই এই যে মাছগুলো যে ডেলিভারি দিচ্ছেন এভাবে প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে তাই না? প্রতিনিয়ত ডেলিভারি দিই আর এইভাবে আছে বিভিন্ন জায়গায় যাই। এইগুলো সব ফোনের মাধ্যমে অর্ডার হয়েছে, তারপর ওনাদের আসতে বলেছে, এইভাবে মাছগুলো তাদের বুঝ করে দিয়ে দিচ্ছি। আর মাছ যেখানটাই কিনো মাছ বুঝে শুনে নিতে হবে, আর টাকা পয়সা দিয়ে কোথাও প্রতারণায় পড়া যাবে না। আগে মাছ নিতে হবে, পরে টাকা দিতে হবে। হয়তো 500-1000 টাকা দেওয়ার পরে মাছের অর্ডার দেওয়ার পরে এবার মাছ বুঝে পাওয়ার পরে টাকা পয়সা দিতে হবে। এরকম আমি কিন্তু সবসময় বলি যে টাকা পয়সা দিয়ে কোনো প্রতারণায় পড়বেন না। 500-1000 টাকা দেবেন, দিয়ে তারপরে মাছ বুঝে পাওয়ার পরে টাকা পয়সা দেবেন। আর যদি সরাসরি বাজারে আসবে, এরকম আসবে দেখে শুনে কিনে নিয়ে যাবে, এরকম মনে করেন আসবে, যেটা পছন্দ হবে সেটা দেবো, যে নাম পুষ্পতে মাছ দিয়ে দেবো। এইভাবে প্রতিনিয়তই যাচ্ছে তাই না? আর যেসব মাছগুলো দেখালাম, যদি এই মাছগুলো কেউ নিতে আগ্রহ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে মোবাইলের মাধ্যমে। তাহলে আমার মোবাইল নাম্বার 01721564055, এই নাম্বারে যোগাযোগ করলে এই মাছগুলো আমি দিতে পারবো। যদি কোনো পরামর্শ লাগে তাও আমি দিতে পারবো। ফোনে তো সব সময় পাওয়া যাবে, 24 ঘন্টা ফোন খোলা থাকে। ফোনে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। যদি মাছ দেখতে চাই আমি সরাসরি টাকায় দিতে পারবো। যদি পছন্দ হলে নেবে, নাহলে নেওয়ার দরকার নাই। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই।